কলকাতার নিমতলা শ্মশান। রাত 1টার পর এখানে এমন কিছু ঘটে যেটা কেউ বিশ্বাস করতে চায় না। সুমন একজন ফটোগ্রাফার। তার কাজ শহরের রিয়েল ডার্ক প্লেসেস ক্যাপচার করা। একদিন সে ঠিক করে নিমতলা শ্মশানে রাতের ছবি তুলবে। লোকজন তাকে বারবার নিষেধ করে, রাতে ওখানে যেও না, কিন্তু সুমন শোনেনি। রাত 12:45 সে পৌঁছে যায়। চারদিকে জ্বলছে আগুন, দাহ হচ্ছে মৃতদেহ। একটা অদ্ভুত গন্ধ আর নিস্তব্ধতা। সুমন ক্যামেরা সেট করে ছবি তুলতে থাকে। হঠাৎ তার ক্যামেরার স্ক্রিনে কিছু একটা ধরা পড়ে। একটা সাদা ছায়া, যেটা তার সামনে নেই কিন্তু ক্যামেরায় আছে। সে ঘুরে তাকায়, কিছুই নেই। আবার ক্যামেরা তুলে দেখে, এবার ছায়াটা একটু কাছে। তার বুক ধড়ফড় করতে থাকে। হঠাৎ করে পেছন থেকে একটা কণ্ঠস্বর, ছবি তুলছ? সুমন ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। একজন লোক দাঁড়িয়ে আছে, পুরো শরীর পুড়ে যাওয়া, চোখ ফাঁকা। আমার একটা ছবি তুলবে? সুমন ভয় পেয়ে পিছিয়ে যায়, কিন্তু লোকটা ধীরে ধীরে এগিয়ে আসছে। আর তার ক্যামেরা নিজে থেকেই ক্লিক করতে শুরু করে। হঠাৎ সব বন্ধ হয়ে যায়। সুমন দৌড়ে বেরিয়ে যায় শ্মশান থেকে। পরদিন সকালে সে ক্যামেরা খুলে দেখে, সব ছবিতে সেই পুড়ে যাওয়া লোকটা আছে, কিন্তু শেষ ছবিতে সুমনের পাশে দাঁড়িয়ে আছে সেই লোকটা। আর সুমনের মুখ পুরো পুড়ে গেছে। নিমতলা শ্মশানে সবাই শুধু মৃতদের পোড়ায় না, কিছু কিছু আত্মা এখনো অপেক্ষা করে। অনেক খোঁজাখুঁজি আর যাচাই বাছাইয়ের পরই আমরা এই গল্পটা আপনাদের সামনে নিয়ে এসেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিন,